বাপের বাড়ি থেকে মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ব্যাগ বস্তা ভর্তি কত কিছু নিয়ে যায়। আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অর্থাৎ নিজের সংসারে যাব, তাই ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে পাঁচবিপিতে যাচ্ছি টুকিটাকি কিছু বাজার করার জন্য। আগে আব্বা বাজার করে দিত, কিন্তু এখন আর কেউই বাজার করে দেয় না, নিজে নিজে বাজার করে তারপরে নিয়ে যায়। বেশি করে সরিষার তেল নিয়ে যাব, তাই আমি সরিষা কিনেছিলাম। সাদা সরিষা কিছু কিনেছিলাম আর কালো সরিষা কিছু কিনেছিলাম। সাদা এবং কালো দুই জাতের সরিষা দিয়ে তেল তৈরি করলে তেল একেবারে খাঁটি হয় এবং সেই তেলটা অনেক দিন পর্যন্ত থাকে। আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করি না, আমি সব সময় ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করি। মেশিনের তেল এবং ঘানি ভাঙ্গা তেলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, যেটা ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন। তেল বের করা হয়ে গেলে এখানে কিন্তু সুন্দর করে আবার ছাঁকুনি দিয়ে ছাঁকা হয়, অর্থাৎ তেলগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে দিয়ে দেয়। আমি 1 মণ সরিষা কিনেছিলাম আর সেখান থেকে 20 কেজি তেল বের হয়েছে। 20 কেজি তেল হলে আমার অনেক দিন পর্যন্ত চলবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল। আমি কিন্তু সরিষার তেল সেলও দিয়ে থাকি, যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তেল নিয়ে বাজার থেকে আসার সময় বড় একটা মোরগ নিয়েছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। মোরগের ওজন ছিল 3 কেজি 700 গ্রাম। বাড়িতে আসার পরে মোরগটা জবাই করা হলো। তারপরে আমার 2 ভাবি, বড়াম্মা এবং ভাতিজি সবাই মিলে মোরগটা পরিষ্কার করে নিচ্ছে। শুধু এই মোরগটাই না, গতকালকে একটা হাঁস কিনেছিলাম, সেটাও আমার ভাবিরা পরিষ্কার করে দিয়েছে। আবার একটা দেশি মোরগ কিনেছিলাম, সেইটাও আমার ভাবিরা পরিষ্কার করে দিয়েছে। সত্যি কথা বলতে নিজের ভাই ভাবির কাছে মূল্য না থাকলেও আমার চাচাতো ভাই ভাবি কিন্তু আমাকে অনেক বেশি স্নেহ করে এবং ভালোবাসে। তারা নিজের কাজগুলো ফেলে রেখে আমার কাজগুলো করে দিচ্ছে, কারণ আমি চলে যাব। আর এই কাজগুলো কয়জনেই বা করে দেয় বলেন তো। যাই হোক, মুরগিটা কেটে নেওয়া হয়ে গেল, প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দিচ্ছে। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সবকিছু গুছিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন আমরা চলে যাব। বিয়ের পরে বাপের বাড়িতে খুবই কম আসতাম, আসলেও 2 দিনের উপর 3 দিন থাকতাম না। তবে বিয়ের পরে এই প্রথমবার বাড়িতে এসে এক নাগারে 15 দিন থাকলাম। যেতে মন চাচ্ছে না, তবুও যেতে হবে, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়। বাড়িটা কিন্তু এইরকম ছিল না, সুন্দর করে সাজানো গোছানো ছিল, আর সেই বাড়িটা যত্নের অভাবে এইরকম হয়ে গেছে। আসার সময় বাড়িটা পিছন ঘুরে বারবার দেখছিলাম, মনে হচ্ছিল এই চলে গেলাম, আর হয়তো কোনোদিনই আসতে পারবো না। যে বাড়ির ধূলিকণা নিঃশ্বাসের সাথে মিশে রয়েছে, অথচ সেই বাড়িটাতে যেতে এখন সংকোচ লাগে। মনে হয় কেউ কথা বলবে তো, কেউ এক রাত থাকতে দিবে তো। সত্যি কথা বলতে বাবা মার অবর্তমানে বাবার বাড়িতে গেলে সবাই মুখ চোখ কালো করে থাকে। যাই হোক, এখন আমরা রওনা দিব। বড়াম্মার গাছে তাল পেকেছে, তাই আমাকে 3টা তাল দিয়ে দিল। আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছিল আমি কখন বের হব, তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ির কাছে ছোট্ট একটা নদী আছে, যেই নদীটার নাম তুলসী গঙ্গা। ছোটবেলা থেকে নদীর পাশে ছোট্ট একটা হাট বসে, কিন্তু সেটা এখন আর বসে না। ভ্যানে ওঠার পর থেকে মনটা ভীষণ খারাপ লাগছিল, আর মায়ের কথা বারবার মনে পড়ছিল। ভ্যানে ওঠার পরেও পিছন থেকে মা বারবার বলতো আজকে যাস না কালকে যাস। এখন আর সেটা বলার কেউ নেই, তাই বারবার কথাটা মনে পড়ে। যাই হোক, জয়পুরহাটে এসে সন্ধ্যা লেগেছে, 8টার বাসে উঠে পড়লাম। রাতের গাড়িতে আসলে অনেক দেরি হয়ে যায়, বাসায় আসতে আসতে রাত 10:30 বেজে গিয়েছে। বাসায় আসার সাথে সাথে ব্যাগপত্র খোলা শুরু করলাম। আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল এতদিন থেকে আসলে বাপের বাড়ি থেকে কি কি নিয়ে আসলে। বড়াম্মা দিয়েছে 3টা তাল, আর এখানে আরিয়ান বাবুর জন্য কিছু চকলেট আছে। এখানে রয়েছে ফ্রিজের জিনিসপত্র, তাই আপনাদের ভাইয়া খুলে নিচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। বাড়িতে গেলে আমার হাঁস তো কিনতেই হবে, তাই একটা হাঁস কিনেছিলাম। এগুলো হচ্ছে দেশি মুরগির মাংস, আর এই মাংসগুলো হচ্ছে যে মোরগটা কিনেছিলাম সেই মোরগের মাংস। আর হাঁস আমি যার কাছ থেকে কিনেছিলাম সেই ভাবি আমাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, যার জন্য কোনো ঝামেলা করতে হবে না। ভাগ ভাগ করে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।